হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো সয়াবিনের কোপ্তা। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি সয়াবিনগুলোকে গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। উঠিয়ে এটাকে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিং জারে দিয়ে। এখন আমি মশলা দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এতে আমি 1 চামচ মতো বেসন দিচ্ছি কোটিংয়ের জন্য। বেসনটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে বড়াগুলোকে একটা একটা করে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। এটার এক সাইড ফ্রাই হয়ে গেছে, এখন আমি অন্য সাইডটাও ফ্রাই করে নিচ্ছি। দুই সাইডই ফ্রাই হয়ে গেছে, তাই বড়াগুলোকে এখন উঠিয়ে নেব আর বাকি বড়াগুলো এইভাবে ফ্রাই করে নেব। এখন আমি একটা কড়াই বসেছি, রান্না করব, তাই এখানে আমি রিফাইন অয়েল দিলাম। তোমরা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারো। আজকে আমি রিফাইন অয়েল দিয়ে রান্নাটা করছি। এতে আমি 1 চামচ মতো জিরে দিলাম আর একটা তেজপাতা। এতে একটা ছোটো সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটা দিলাম। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম আর একটা টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এটার কাঁচা গন্ধ গেলে এখন আমি এতে পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো যাতে মশলাটা তলায় ধরে না যায় আর খুব সুন্দরভাবে মশলাটা যেন কষানো হয়। দেখো মশলাটাতে কিন্তু তেল ছেড়ে এসছে, তাই এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে এসছে, তাই বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 1 চামচ মতো গরম মশলা দিলাম আর একটু ধনেপাতা দিলাম। দেখো রান্না কিন্তু আমার রেডি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে রান্না করে খেও আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।